দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, আয়োজনের বিস্তারিত জানাবেন। চেয়ারম্যান বাড়ি মাঠের যেই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা 7টা নাগাদ সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখনও সেটি আনুষ্ঠানিকতা শুরু হয়নি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বনানী মাঠের যেই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে আসবেন এবং আজকের বনানী মাঠের যেই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে সেটি মূলত বনানী, গুলশান, বারিধারা, নিকেতনের 4টি সোসাইটি এবং 8টি ক্লাব মিলে আজকের এই বনানীর এই চেয়ারম্যান বাড়ি মাঠে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি যে মত বিনিময় সভা সেটি অনুষ্ঠিত হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি চলে আসবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার সাথে সাথেই আসলে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, আজকের দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যেই আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী 22 ডিসেম্বর কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করবেন এবং নির্বাচনী প্রচারণার আগে এই যে সামাজিক অনুষ্ঠানগুলো সেই সামাজিক অনুষ্ঠানগুলোতে তিনি অংশগ্রহণ করছেন এবং এর আগে করাইল বস্তিবাসীর আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন তিনি আজ বিকেলে মহাখালী টিএনটি মাঠে এবং সেখানে তিনি যেটি বলেছেন যে জনগণের কাছে যে কোনো প্রতিশ্রুতি বিএনপি যখনই দিয়েছে তারা দেশ পরিচালনার সময় কিন্তু বিএনপি সবসময় চেষ্টা করেছে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী জনগণের জন্য সর্বোচ্চটুকু করার জন্য এবং ভবিষ্যতেও বিএনপি জনগণের জন্য সর্বোচ্চটুকুই করার চেষ্টা করবে এবং জনগণের কল্যাণে যা যা করণীয় তারা বিএনপি করবে এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান এই দোয়া মাহফিলে এসে পৌঁছাবেন এবং তিনি পৌঁছানোর সাথে সাথেই দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। ন্যান্সি।